ডিয়ার স্টুডেন্টস, সবাইকে শুভেচ্ছা। আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে আমরা মজার একটা টপিক নিয়ে কথা বলবো। তো চলো শুরু করি। দেখো, রৈখিক গতিতে আমরা সরণকে হচ্ছে এস দিয়ে প্রকাশ করি, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বা হচ্ছে সরণ, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এস দিয়ে। কিন্তু কৌণিক গতিতে সরণকে আমরা প্রকাশ করব হচ্ছে থেটা দিয়ে। রৈখিক গতিতে আমরা আদিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটি, যেটাকে আমরা ইউ অথবা হচ্ছে ভি নট দিয়ে প্রকাশ করি। আর কৌণিক গতিতে এটাকে আমরা হচ্ছে ওমেগা ইনিশিয়াল, ওমেগা, আর নিচে থাকবে হচ্ছে আই। অর্থাৎ এখানে আই দিয়ে কি বোঝাচ্ছে? ইনিশিয়াল বা হচ্ছে আদি অবস্থা। তাহলে আদিবেগকে হচ্ছে আমরা ওমেগা আই দিয়ে প্রকাশ করব। এরপরে রৈখিক গতিতে আমরা শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটি, এটাকে হচ্ছে আমরা স্মল ভি দিয়ে প্রকাশ করি। আর কৌণিক গতিতে এটাকে হচ্ছে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি। আমরা অ্যাক্সেলারেশন বা ত্বরণকে রৈখিক গতিতে হচ্ছে এ দিয়ে প্রকাশ করি। আর কৌণিক গতিতে আমরা ত্বরণকে হচ্ছে আলফা দিয়ে প্রকাশ করি। রৈখিক গতিতে আমরা ভরকে হচ্ছে এম দিয়ে প্রকাশ করি, এম হচ্ছে ম্যাস। আর কৌণিক গতিতে আমরা ভরকে আই দিয়ে প্রকাশ করব। মানে এটা জাস্ট একটা কৌশল। দেখো, তুমি যদি এটা মনে রাখতে পারো যে কৌণিক গতির ক্ষেত্রে ভর বোঝানোর জন্য আমরা আই ইউজ করি, তাহলে হচ্ছে তোমার অনেক ইকুয়েশন তুমি সহজেই মনে রাখতে পারবা। যেমন ধরো, আমরা যদি গতিশক্তির সমীকরণ বলি, রৈখিক গতিতে গতিশক্তির সমীকরণ কি? ইকে ইকুয়াল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। কিন্তু কৌণিক গতির ক্ষেত্রে তুমি জাস্ট কি করবা? দেখো, এখানে ছিল ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। তুমি যে কাজটা করবা, হাফটা হাফই থাকবে, এম এর পরিবর্তে জাস্ট আই বসাই দিলা। তাহলে কৌণিক গতির ক্ষেত্রে গতিশক্তি কি হবে? ইকে সমান হাফ এম এর পরিবর্তে কি বসাবা? আই। আর শেষ বেগ ভি এর পরিবর্তে ওমেগা বসাও, তাহলে ইকে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার চলে আসে। তো আমরা এই অর্থে ধরে নিই যে কৌণিক গতির ক্ষেত্রে ভর কে আমরা হচ্ছে আই দিয়ে প্রকাশ করব, এই অর্থে। অর্থাৎ এটা একটা কৌশল মাত্র। যাই হোক, এরপরে দেখো, আমরা রৈখিক গতিতে ভরবেগকে হচ্ছে পি দিয়ে প্রকাশ করি, এবং আমরা জানি যে পি ইকুয়াল হচ্ছে এমভি। পি ইকুয়াল হচ্ছে এমভি। আর কৌণিক গতির ক্ষেত্রে আমরা হচ্ছে ভরবেগকে ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল এল। এখন খেয়াল করো, পি ইকুয়াল হচ্ছে এমভি, এটা হচ্ছে রৈখিক গতিতে। আর কৌণিক গতিতে পি এর পরিবর্তে কি দিব? এল দিব। আর ওই যে একটু আগে বললাম যে এম এর পরিবর্তে আমরা এখানে বসাই দিব হচ্ছে আই, আই বসাই দিব ভরের পরিবর্তে। আর ভি এর পরিবর্তে হচ্ছে ওমেগা। তাহলে কি চলে আসতেছে? এল ইকুয়াল টু হচ্ছে আই ওমেগা। তাহলে পি ইকুয়াল হচ্ছে এমভি, আর এল ইকুয়াল হচ্ছে আই ওমেগা। অর্থাৎ রৈখিক ভরবেগ পি ইকুয়াল হচ্ছে ভর ইন্টু বেগ এম ইন্টু ভি, আর কৌণিক ভরবেগ এল ইকুয়াল হচ্ছে আই ইন্টু ওমেগা। আচ্ছা, এরপরে দেখো, আমরা রৈখিক গতি ভার্সাস কৌণিক গতি এই আলোচনায় অনেকগুলা এখন ইকুয়েশন দেখব। খেয়াল করো, রৈখিক গতিতে আমরা হচ্ছে বল এফ ইকুয়াল টু কি লিখি? এম এ, অর্থাৎ হচ্ছে ভর গুণ ত্বরণ। বল এফ ইকুয়াল টু হচ্ছে ভর গুণ ত্বরণ। আর কৌণিক গতির ক্ষেত্রে আমরা এফ এর পরিবর্তে এখানে দিব হচ্ছে টাউ বা হচ্ছে টর্ক। টর্ককে আমরা টাউ দিয়ে প্রকাশ করি। আর ভরের পরিবর্তে এম এর পরিবর্তে কি দিব? এম এর পরিবর্তে হচ্ছে আই। আর রৈখিক ত্বরণ হচ্ছে এ, আর কৌণিক ত্বরণ হচ্ছে আলফা। তাহলে এফ ইকুয়াল টু এম এ আর টাউ ইকুয়াল টু আই আলফা। এরপরে আমরা চলে আসি সমবেগের ক্ষেত্রে সরণ এস ইকুয়াল টু ভিটি, এটা হলো রৈখিক গতিতে। আর কৌণিক গতির ক্ষেত্রে তাহলে আমরা এস এর পরিবর্তে এখানে কি দিব? থেটা। ভি এর পরিবর্তে দিব ওমেগা, আর সময় টি তো টি এ। তাহলে এটা হচ্ছে সমবেগ আর এটা হচ্ছে সম কৌণিক বেগ। আচ্ছা, এরপরে কি দেখো, আমরা কি জানি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এবং ইউ যদি জিরো হয়, অর্থাৎ স্থির অবস্থা যদি হয় বা আদিবেগ যদি শূন্য হয়, তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। আর কৌণিক গতির ক্ষেত্রে এই ইকুয়েশনটা আমরা কিভাবে লিখবো? থেটা ইকুয়াল হাফ আলফা টি স্কোয়ার। জাস্ট এ এর পরিবর্তে আমরা কি দিছি? আলফা দিয়ে দিছি। আচ্ছা, এরপরে খেয়াল করো, আমরা যদি চলে যাই ক্ষমতার ইকুয়েশনে, আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল হচ্ছে
বল ইন্টু বেগ, পি ইকুয়াল হচ্ছে এফ ইন্টু ভি। আর কৌণিক গতির ক্ষেত্রে ক্ষমতার ইকুয়েশন কি হবে, বলের পরিবর্তে এখানে দিব হচ্ছে আমরা টাউ, মানে রৈখিক বলের পরিবর্তে কৌণিক বল বা টর্ক দিলাম, যেটাকে আমরা টাউ দিয়ে প্রকাশ করি, আর ভি এর পরিবর্তে হচ্ছে ওমেগা। আর এই গতিশক্তির ইকুয়েশন আমি একটু আগেই বলছি যে ইকে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটা রৈখিক গতির ক্ষেত্রে। আর কৌণিক গতির ক্ষেত্রে কি হবে, ইকে ইকুয়াল হাফ আই ওমেগা স্কোয়ার। তো তোমরা যদি এইভাবে বিষয়টা মনে রাখো তাহলে কিন্তু অনেক ইকুয়েশন, মানে রৈখিক গতির এবং কৌণিক গতির অনেক ইকুয়েশন তুমি কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবা। তো তোমাদের সবার প্রতি অনুরোধ থাকবে তোমাদের বন্ধুদের সাথে আমাদের এই ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করবা, যেন তারাও উপকৃত হতে পারে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।